মনোময়কে যখন আমি গানের কয়েকটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, মানে ওর কণ্ঠে ওই গানগুলো আমার খুব ভালো লাগে, ও আবার একটু চেঞ্জ করে একটা অন্য লিস্ট পাঠালো। তবে সবকটা গানেরই অনুভবে প্রেম, তাই কবিতাগুলো ছোট ছোট কবিতা এমনভাবে বেছেছি যাতে প্রেমের বিভিন্ন শেডসগুলো, বিভিন্ন রঙগুলো ধরা পড়ে। ওর এই গানটা শুনতে শুনতে, যেহেতু কাজী নজরুল আমি ওর কাছ থেকে শুনবই এবং আপনাদের শোনাবই। তোমার এই কবিতা যাওয়ার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান তুমি এই যে বলছো আধুনিক, এত এত আধুনিক, আধুনিক গান বটেই। এবং সেই জন্য দেখবে আমি যখন রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাই চেষ্টা করি আমাদের সঙ্গীত আয়োজনটাও আধুনিক, ঠিক আধুনিকতার স্টাইলটাকে বজায় রাখার। তার কারণ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যুগের তো অনেক পরিবর্তন হয়েছে, সেখানে মডার্ন ইনস্ট্রুমেন্ট, যেমন এই গানটায় আমরা কিন্তু প্রথম থেকে তবলার ইউজটা করিনি, প্রথমে প্যাটার্ন বেজেছি, তারপর আমরা তবলায় ঢুকেছি। আমার মনে হয় যে কোনো, তুমি আবৃত্তির ক্ষেত্রে বলো বা সঙ্গীতের ক্ষেত্রে, যদি ক্রিয়েটিভিটি না থাকে সেখানেই সঙ্গীত বা আবৃত্তির শিল্প কলার মৃত্যু হয়ে যায়। তো সেইটাই চেষ্টা করা হয় সব সময়, নিজেকে কিভাবে ভাঙা যায়। একদম। তো ওর এই যে গানটিও শোনালো, যেহেতু কাজী নজরুলকে ছুঁয়ে যাব, মানে ওর কণ্ঠে একটি নজরুলের গান আমরা শুনবো, আমি ভাবছিলাম কোন কবিতা বলি। আসলে গুলাম মুর্শিদের একটি লেখা পড়ছিলাম এবং আমি জসিম উদ্দিনের একটি লেখাও পড়েছি নজরুলকে নিয়ে। তো সেখানে ওনারা লিখেছেন প্রমীলা দেবীকে নিয়ে, নজরুলের স্ত্রী, যার বিয়ের আগে যার নাম ছিল আশালতা সেনগুপ্ত। তো আপনারা অনেকেই জানেন যে আশালতা বা প্রমীলা নজরুলের সেই হিসেবে দ্বিতীয় স্ত্রী। নজরুল ইসলামের যে প্রথম যে বিবাহ, সেটা বিশেষ কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তো ওই প্রমীলাকে যখন বা আশালতাকে যখন কাজী নজরুল মিট করেন, মানে সাক্ষাৎ হয় ওনার সঙ্গে, এবং একটা প্রবল আন্দোলন হয়েছিল, যেহেতু হিন্দু আর মুসলিম তাদের বিবাহ হবে সেই সময়। তো উনি এই কবিতাটি নাকি আশালতাকে উপহার দিয়েছিলেন, তো সেটি শোনাবো। বিয়ের আগেই উপহার দিয়েছিলেন। হেমুর রানী, তোমার কাছে হার মানে আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে, হয়ে ওঠে ভারী এখন এভার আমার তোমায় দিয়ে হারি। এই হার মানা হার পরাই তোমার কেশে, হেমুর রানী তোমার কাছে হার মানে আজ শেষে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল, আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল। আজ বিদ্রোহীর এই রক্তরথের চূড়ে বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার উড়ে। যত তুন আমার আজ তোমার মালায় পুরে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। হেমুর রানী, তোমার কাছে হার মানে আজ শেষে। এরপর ওই গানটাই আসে। এবার তুমি যে গানটা ভেবেছো ওই গানটাই আসে। তোমার সঙ্গে মানে অনুষ্ঠান করতে গেলে তোমাকে শুনতেই ইচ্ছা করে আর কি, গাইবো আর কি, সেটাই মনে হয়। আমার আপনার যে আপন যে জন খুঁজে তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার পিয়াসী বাসনায়
আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে। আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে। কভু সে চকর সুধা চোরাসে, কভু সে চকর সুধা চোরাসে। নিশীথে স্বপনে যোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার মনের পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘোষ। আমার মনের পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘোষ। অশনি আলোকে হেরি তারে থির, বিজুলি উজ্জ্বল অভিরাম, বিজুলি উজ্জ্বল অভিরাম। আমারি রচিত কাননে বসিয়া পরাণু পিয়ারে মালিকা রচিয়া। আমারি রচিত কাননে বসিয়া পরাণু পিয়ারে মালিকা রচিয়া। সে মালা সহসা দেখিন জাগিয়া, সে মালা সহসা দেখিন জাগিয়া। আপনারি গলে দোলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারি পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। কি আসলে আমি অসাধারণ কম্পোজিশন, হ্যাঁ হ্যাঁ কি দারুণ composition। অসাধারণ।